কৃষকদের স্বার্থে নতুন উদ্যোগ। রায়গঞ্জে পুষ্কল এগ্রোটেকের নতুন শোরুম। কৃষকদের জন্য সুখবর। কৃষিকাজে প্রয়োজনীয় উন্নত মানের উপকরণ এবার আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে পাওয়ার সুযোগ তৈরি হতে চলেছে রায়গঞ্জে। আগামী 17ই আগস্ট সোমবার রায়গঞ্জের বারোদুয়ারিতে উদ্বোধন হতে চলেছে পুষ্কল এগ্রোটেক লিমিটেডের নতুন কৃষি উপকরণ শোরুম ও আউটলেট। কৃষকদের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ। সংস্থার লক্ষ্য সরাসরি কোম্পানি থেকে কৃষকদের হাতে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া, যাতে মধ্যস্বত্বভোগীর চাপ কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় সামগ্রী কৃষকদের কাছে পৌঁছে যায়। এই শোরুমে পাওয়া যাবে বিভিন্ন ধরনের উন্নত মানের বীজ, সার, ফসফেট, পটাশ, কৃষি ওষুধ সহ চাষাবাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। ধান, ভুট্টা থেকে শুরু করে বিভিন্ন জাতের সবজি ফসল অনুযায়ী প্রয়োজনীয় কৃষি উপকরণ বেছে নিতে কৃষকদের সহযোগিতা করা হবে। শুধু পণ্য বিক্রি নয়, কৃষকদের পাশে থেকে কৃষির সমস্যার সমাধানেও বিশেষ গুরুত্ব দিচ্ছে পুষ্কল এগ্রোটেক। প্রয়োজনে কৃষকের জমিতে গিয়ে পরিস্থিতি পরীক্ষা নিরীক্ষা করে ফসলের উপযোগী প্রয়োজনীয় উপকরণ ও পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে। পাশাপাশি কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে ফসলের রোগ পোকামাকড় নিয়ন্ত্রণ, উপযুক্ত ঔষধের ব্যবহার এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের সহায়তা করা হবে। গুণমান, সাশ্রয়ী মূল্য এবং কৃষকদের পাশে থাকার লক্ষ্য, এই তিনকে সামনে রেখে রায়গঞ্জে পথ চলা শুরু করলো পুষ্কল এগ্রোটেক লিমিটেডের নতুন শোরুম। কৃষকদের জন্য এক জায়গায় প্রয়োজনীয় কৃষি উপকরণ ও পরামর্শের সুবিধা গড়ে তোলাই সংস্থার অন্যতম লক্ষ্য। আমি নিত্যানন্দ বেজ, পুষ্কল এগ্রোটেক লিমিটেড কোম্পানির এগ্রিকালচার অফিসার। তো আমাদের দায়িত্ব হলো চাষিদের, যত চাষি ভাইরা আছে ওদেরকে কিছু গাইড করে দেওয়া, কেমন রাসায়নিক ব্যবহার করবে বা কেমন ভালো লাভ পাবে, চাষ থেকে কেমন ভালো উৎপাদন করবে, এই জন্য। তো আমি বলবো, কাল আমাদের এই পুষ্কল এগ্রোটেক লিমিটেড কোম্পানি ওপেনিং হতে চলছে। তো যত চাষি আছে আমাদের এই রায়গঞ্জ বারোদুয়ারি এরিয়াতে, যত চাষি ভাইরা আছে, এই উদ্ঘাটনী উৎসবে এসে আমাদের পক্ষ থেকে আমাদের সার ওষুধ কী আছে ডিটেলস আমরা বলে দিব। তো বর্তমান যেটা বলতে চাই যে চাষি ভাইরা যেমন অর্গানিক ব্যবহার করবে, কেন আমাদের প্রোডাক্ট কেন ব্যবহার করবে, রাসায়নিক ব্যবহার তো করতেই হবে, কিন্তু রাসায়নিকটাকে কম ব্যবহার করে অর্গানিকটাকে যদি ব্যবহার করা হয় রেজাল্ট ভালো পাবে। যেমন আমাদের কাছে আছে বায়ো স্টিমুলেন্ট গ্রুপ, বায়ো ফাঙ্গিসাইড, আর তারপর আপনার বায়ো ফার্টিলাইজার, তারপর আপনার চিলেটেড মাইক্রোনিউট্রিয়েন্টস, এইভাবে আছে। যেমন একটা আমাদের বায়ো ফার্টিলাইজার আছে যেখানে মাইক্রোরাইজা আছে, ও শিকড়ের বৃদ্ধি ভালো করে গাছকে মানে তার গোড়া পচা বা নিমাটোড থেকে রক্ষা করতে সাহায্য করে। কিছু বায়োস্টিমুলেন্ট আছে যারা রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে দিবে, শিকড়ের বৃদ্ধি করে দিবে, প্লাস খাদ্যের আদান প্রদানটা বাড়িয়ে দিবে। কিছু ফার্টিলাইজার আছে যারা মাটিতে যে অজৈব অকার্বনিক পদার্থগুলো আছে ওইগুলোকে কার্বনিক করে সবুজ উদ্ভিদকে দিতে সাহায্য করবে। কিছু খাদ্য পড়ে যায় বা আমাদের মাটিতে রাসায়নিকের ব্যবহার বেশি হয়ে গেছে, মাটিতে বায়ু চলাচল হচ্ছে না, মাটি টাইট হয়ে গেছে, তো ও পরিস্থিতিতে যদি আমাদের এই বায়ো ফার্টিলাইজার ব্যবহার করে, যেমন এজোটোবেক্টর, এজোস্পেরেলিয়াম, হার্বাস্পেরেলিয়াম, মাইক্রোরাইজা, ট্রাইকোডার্মা, সুডোমোনাস, এই মতন প্রোডাক্ট আছে যারা মাটির পিএইচ ঠিক রাখবে, প্লাস উন্নত মানের কার্বন আছে, হিউমিক আছে। সবাই কৃষক ভাইকে আমি রিকোয়েস্ট করব যে সবাই কাল এসে এখানে উপস্থিত হন এবং আমরা আরও ওনার যে কিছু থাকবে, ক্লিয়ার হতে পারছেন না বা বিষয়বস্তুটা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি এখানে এসে উপস্থিত থাকেন। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি।
অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট। আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতাল